গেছে, এখন হচ্ছে বেড়ে নিচ্ছি, ছবি তোলা হবে। এই তো এত রাতের হচ্ছে, এখন হচ্ছে রাত 10টা বাজে। তা তো হঠাৎ করে হচ্ছে চিংড়ি পোলাও খেতে ইচ্ছে করলো। তো এখন হচ্ছে চিংড়ি পোলাও রান্না করে নিতেছি। তো চিংড়ি মাছটা কেটে ধুয়ে লবণ আর শুকনা মরিচ দিয়ে মাখিয়ে নিছি। তো তেলের মধ্যে দিয়ে এটা এখন হচ্ছে ভেজে নিব। চিংড়ি মাছগুলো এই যে মিডিয়াম টু স্মল সাইজের, মানে মিডিয়ামের থেকে ছোট, স্মলের থেকে আবার একটু বড়। এখানে 9টা চিংড়ি মাছ, সরি 16টা চিংড়ি মাছের দাম কত পড়ছে? 200 টাকা। 200 টাকা। এখানে এই যে পেঁয়াজ বেরেস্তা, হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি করে রাখছি, আর হচ্ছে পেঁয়াজ বাটা, আর হচ্ছে শুকনো মরিচ গুঁড়া নাই, সেজন্য আর একটু পেস্ট করে নিচ্ছি। আর এখানে নারিকেলের দুধ, শীতের রাত, এই জন্য জমে গেছে পুরা, টক দই, আর এটা হচ্ছে কাশ্মীরি মরিচের গুঁড়া, আর এখানে হচ্ছে গরম মশলা আর সয়া সস, অরিগানো। এই হচ্ছে উপকরণ। কতটুকু ভাজতে হবে এটা? এই যে আরেকটু ভাজতে হবে, লাল হবে না, সুন্দর লাগতেছে। একটু মাথাটা ফালাই দিলে না চিংড়ি মাছটা বেশি ছোটো হয়ে যায়, এই জন্য মাথাটা ফালাইতে না। পোলার মধ্যে তো আর কি, আচ্ছা এটা তো চিংড়ি পোলাও না, তো চিংড়ি পোলাওতে তো চিংড়ির ফ্লেভার থাকবেই। এটা টোলটা তো জোর পাশে, ওই যে হ্যাঁ, একটু মাঝখানে এনে দিলে চারটা লাগবে, তাড়াতাড়ি হয়ে যাবে। ইলেকট্রিক কুকার এটা ভালোই, এটাতে রান্না করে অনেক সাশ্রয়, গ্যাস তো অনেক বেশি যায়। এই তো আদা রসুন বাটা হচ্ছে 2 চামচের মতো দিবে, এখানে জিরা আছে, আদা রসুন জিরা একসাথে বাটা। তো মশলাটা হচ্ছে ভালোভাবে কষানো হলে এরপর হচ্ছে অন্যান্য সব মশলা দিয়ে দিব। বন্ধুরা এই তো গোলমরিচ হচ্ছে আস্তে ছিল না, তো এখানে হচ্ছে গুঁড়াটা দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে কাবাব চিনিটাও দিছি, আর হচ্ছে শাহি জিরাটাও দিয়ে দিছি, আস্ত শাহি জিরা। এখন দিয়ে দিব, এই তো মাছটা দিয়ে দিল। এখন মাছটা কষাবে মশলার মধ্যে। এটা ইলিশ পোলার মতোই আর কি, চিংড়ি পোলাও, চিংড়ি বিরিয়ানি। এখন হচ্ছে নারকেলের দুধটা লাস্টে দিলাম, দেখুন অনেক আর কি পানি, সেজন্য একসাথে সিদ্ধ হয়ে যাবে। নারকেল বাটা সহ আছে এখানে, কারণ ঠান্ডার কারণে জমে গেছে একদম, ব্লেন্ডারে ব্লেন্ড করতে যায়, দুধটা আর এক্সট্রা করতে পারিনি। এই যে নারকেলের মধ্যে এই যে দুধটা, নারকেলের যে বাটারটা ওইটা লেগে আছে, ঢেকে দিলাম।
একটু কষানো হলে এরপর হচ্ছে নামিয়ে রাখবো। এই ভাগে হচ্ছে চাউলটা একটু ধুয়ে নেই। এই তো নামানোর আগে একটু চিনি দিয়ে দিচ্ছি, টক দই দিচ্ছি সেজন্য, টকটা ব্যালেন্স হওয়ার জন্য। আর হচ্ছে কাঁচামরিচগুলো দিয়ে দিব। এটা শোনো, এই তো এখন হচ্ছে মশলা থেকে মাছগুলোকে তুলে নিব। এই সাইজটা ঠিক আছে না? আর এই তো চাল ধুয়ে নিয়েছিলাম, আর এখন হচ্ছে মশলার মধ্যে চালগুলো দিয়ে দিব। এখানে 2.5 কচ্চা, মানে হাফ কেজির একটু বেশি, কেজি থেকে একটু বেশি। চালটাকে ভালো মতো এখন মশলার সাথে কষিয়ে নিতে হবে। এই তো চাউলটা হচ্ছে কষানো হয়ে গেছে, এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন হচ্ছে 1 কেজি পানি দিব। ভূমিকম্প শুরু হয়ে গেছে, আধা পর বেশি দিলাম না। এই তো বলক চলে আসছে। আর এখন হচ্ছে যে মাছটা দিয়ে দিব। হচ্ছে ঢেকে রাখবো, দমে দিয়ে রাখবো আর কি। এখন উপরে থেকে দাও। এই তো দমে দিয়ে রাখছিলাম পোলাওটা। এখন হচ্ছে বেরেস্তা দিয়ে দিব পোলাওর উপরে। এরপর হচ্ছে আরও কিছুক্ষণ দমে রাখার পর রেডি হয়ে যাবে চিংড়ি পোলাও। এই তো উল্টা পাল্টা করে দিচ্ছি বেরেস্তা দেওয়ার 5 মিনিট পরে। তো এখন হচ্ছে পুরোপুরি রেডি হয়ে গেছে চিংড়ি পোলাও। এখন হচ্ছে এটা আমরা সবাই মিলে খাবো। হয়েছে তো না পুরোপুরি? তো সিদ্ধ হয়ে গেছে। এই যে এখানে হয়ে গেছে, এখন হচ্ছে বেড়ে নিচ্ছি, ছবি তোলা হবে। রেডি করে নিয়ে আসলাম চিংড়ি পোলাও। তো দেখতে অনেক সুন্দর হয়েছে, তো খেতে অনেক মজা হয়েছে। এখন হচ্ছে আমরা সবাই মিলে এখন চিংড়ি পোলাও খাবো, রাত 11টা বাজে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই তো আজকে বেগম খাচ্ছে, খাওয়াতে বেগম মুখটা দেখাই দিব তো সাইডে বাইরে লয়ে যাম আজকে আজকে সাইডে
अब क्या যাবে আজকে তো অনেকগুলি চিংড়ি 1 2 3 4 5 6 7টা 8টা এই যে দেন 3টা আছে মালিকা 2টা রাখি ওই দিকে নেই আর ভালো করেছে 5টা দেখ আছে হ্যাঁ 19